আসসালামু আলাইকুম, আমি হিমের রহমান। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো, ইতালির ওয়ার্ক ভিসার বিভিন্ন যে সিটি আছে, এই সিটিগুলার আপনারা অনেকে বিচলিত আছেন যে আপনার সিটির কাজ ধরছে কিনা, বা হচ্ছে আপনার সিটিতে কমিউনিকেশন আসতেছে কিনা, বা আপনার সিটি ভিসা হচ্ছে কিনা, অ্যাপয়েন্টমেন্টে কী অবস্থা। আসলে কয়েকদিন যাবত ভিডিও দেওয়ার না পিছনে কারণ হচ্ছে আপনাদের প্রতিদিন ভিডিও দেওয়ার তো হচ্ছে দরকার নেই, তাই না? কারণ আপনাদের দরকার হচ্ছে আপডেট। ইতালিতে প্রতিটা মুহূর্তে আপনাদের কি কি অগ্রগতি হচ্ছে, কিভাবে আপনারা ভিসা পাবেন, কিভাবে আপনাদের ভিসাটার প্রসেস চলতেছে, এইগুলো নিয়ে আসলে আমার ইনফরমেশন প্রোভাইড করা। এখানে ভিউজ ব্যবসা করলে প্রতিদিন 3-4টা করে ভিডিও দিতাম, আর 3-4টা করে ভিডিও দেওয়ার মতো অ্যাবিলিটি আমার আছে, কিন্তু আমার মনে হয় না যে আসলে ভিউজ ব্যবসা করে আমার পেট চালাতে হবে। তো যাই হোক, আপনাদের উদ্দেশ্য করে বলতেছি, যারা হচ্ছে আপনারা বিচলিত হয়ে আছেন, বিশেষ করে বাড়ি, রাগুসা আর হচ্ছে আপনার নেপোলি, তো অনেক বড় আপডেট দেওয়া আছে, মানে কোম্পানিয়ায় কি কি হয় যেগুলা। তবে বাড়ি আর হচ্ছে ভেরোনা, এই দুইটা সিটি মোটামুটি আপনারা নিউজ পান না। অথবা রোমের ক্ষেত্রে দেখা যায়, রোমে কিন্তু প্রথম থেকে 2-3টা করে ভিসা হচ্ছে। আপনাদের প্রথম থেকেই 2-3টা করে, আপনার প্রথম থেকে দেখা যায় যে রোমে 1-2-3টা এরকম করে ভিসা হয়, প্রথম থেকে হয়, এখনও হচ্ছে। আর যে এই ক্ষেত্রে হচ্ছে বাড়ি আর হচ্ছে আপনার ভেরোনা, এই দুইটা সিটির হচ্ছে মূলত আপনাদের ভিসা মানে সংখ্যা খুবই কম। এছাড়া যেমন বেনোভেন্তো আছে বা অন্য যেগুলো আছে, ছোট ছোট যে সিটিগুলো আছে, আপনাদের বলতেছি আপনাদের ছোট সিটি যেগুলো আছে, তো ওই সিটিগুলোর ক্ষেত্রে কিন্তু আপনাদের কমিউনিকেশন প্রচুর পরিমাণে আসতেছে। ছোট সিটি বুঝতে হবে, ছোট সিটিগুলার কমিউনিকেশন খুব বেশি আসে এবং আসতেছে। মাধ্যমের সাথে কথা বললে বলবেন যে আমরা অপেক্ষা করতেছি, ওরা এটাই বলবে যে আমরা অপেক্ষা করতেছি যে আপনাদের কমিউনিকেশন আসার জন্য। বিশেষ করে যারা বাড়ির আন্ডারে আছেন, তারা কিন্তু হচ্ছে মাধ্যমের সাথে কথা বললে বুঝবেন যে মাধ্যম নিজে থেকেই কমিউনিকেশন করে রাখছে। তা আমার কথা হচ্ছে, মাধ্যম যদি নিজে থেকে আপনাদের কমিউনিকেশন করে রাখে, তাহলে তো আপনাদের আর কোনো টেনশন নাই। কারণ ইতালিতে আপনাদের চাচ্ছে হচ্ছে কি, যে ওরা কমিউনিকেশন করবে। কেন কমিউনিকেশন করবে? এই জন্যই যে আপনাদের যে এই লোকটা লাগবে কিনা। কারণ যেহেতু আপনারা বিগত 2 বছর থেকে 1.5 বছর, অনেকে 6 মাস 7 মাস হয়ে গেছে, যাদের উল্লাসটা উঠছে কিন্তু কোনো সুরাহা নাই, এবং কূটনৈতিক একটা সমস্যার কারণে আপনাদের ভিসা হচ্ছে না। তো এখন ওরা ডিসাইড করছে আপনাদের ভিসা দিয়ে দিবে। তো আপনাদের হচ্ছে অপেক্ষার তো অনেক সময় হয়েছে না। তো ওরা বাংলাদেশ ইতালি এম্বাসি থেকে বলছে, কি বলছে আপনাদের, বলছে যে আপনাদের 2টা মাস চাইছে, যে জানুয়ারি আর ফেব্রুয়ারি মাস, এই 2টা মাসের মধ্যে ওরা একটা সুরাহা দিবে। এরপর আপনারা দেখছেন যে মোটামুটি মেজর পরিমাণে রিজেক্ট হয়েছে, যেটা আপনারা জানতেন যে আপনাদের মেজর পরিমাণে রিজেক্ট হবে। তো যেহেতু রিজেক্ট হওয়ার বিষয়টা আপনারা জানতেন, তার মানে হচ্ছে টেনশনের তো কোনো কারণ নাই। মাধ্যম যদি আপনার সাথে দুর্নীতি করে, এটা তো আপনার কোনো হাত নাই ভাই। তা আপনাদের হচ্ছে বিচলিত হওয়ার তো কিছু নাই। তা আপনাদের যারা হচ্ছে বাড়ি সিটি এবং হচ্ছে ভেরোনার আন্ডারে আছেন, এই 2টা শহরে হচ্ছে প্রচুর নুল্লাস্তা উঠছে। এগুলো মেজর ছিল অরিজিনাল। এখানে 2 নাম্বারই সংখ্যা খুবই কম ছিল, খুবই কম। যারা কোম্পানি আর বাইরে ছিলেন, তারা মাথায় রাখবেন আপনাদের ভিসা হওয়ার চান্সেস অনেক বেশি। আর অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যারা কথা বলতেছেন যে অ্যাপয়েন্টমেন্ট কেন দিচ্ছে না, অ্যাপয়েন্টমেন্ট নিয়ে কেন দিচ্ছে না, অ্যাপয়েন্টমেন্টের ব্যাপারটা হচ্ছে ওরা অ্যাপয়েন্টমেন্ট সিস্টেমটা আর চালু করবে না। আর চালু করলে তো আপনারাই জানবেন ভাই, আপনারা বিভিন্ন সোশ্যাল মিডিয়ার সাথে অ্যাড আছেন, কেউ না কেউ অ্যাপয়েন্টমেন্ট পাইলেও তো আপনারা কেউ না কেউ জানবেন, তাই না? তো যাই হোক, আমার কথা হচ্ছে যারা ছোট ছোট সিটির আন্ডারে আছেন, যেমন হচ্ছে তেভিজো, তারপর হচ্ছে আরও অনেকগুলো সিটি আছে যে ছোট ছোট, তারপরে যেমন ফলিকোসেনার হচ্ছে কিন্তু আপনাদের কমিউনিকেশন আসতেছে। ওরা হচ্ছে অলরেডি কমিউনিকেশন অ্যান্সারও দিয়ে দিচ্ছে, যে যারা ফলিকোসেনার আন্ডারে আছেন তাদের অ্যান্সারও দেওয়া আছে যে আমরা এই লোকটা নিতে চাই। ইয়েস, ওরা অ্যাপ্রুভাল দিয়ে দিচ্ছে। তো ফলিকোসেনার যারা আছেন তারা খুব শীঘ্রই ভিসা পাবেন। এছাড়াও যারা ছোট ছোট সিটির আন্ডারে আছেন, তারা সবার আগে ভিসা পাবেন। আপনারা সবসময় মাথায় রাখবেন, যারা ছোট সিটির আন্ডারে আছেন তারা সবার আগে ভিসা পাবেন। যাদের নুল্লাসের সংখ্যা বেশি, যেমন বড় বড় সিটি আছে, বাড়ি আর ভেরোনা যারা আছে, তাদের হচ্ছে খুবই মানে তাড়াতাড়ি কমিউনিকেশন আসবে। অলরেডি 2-1টা করে আসতেছে। আপনারা মাধ্যমের সাথে কথা বলেন, কথা বললে জানবেন যে আসলে আপনাদের কমিউনিকেশন আসতেছে কিনা। যাদের স্টেপ মেসি আছে নুল্লাস্তার মধ্যে, তাদের সবার কমিউনিকেশন আসবে। তা আমার কথা হচ্ছে, টেনশনের কোনো কারণ নাই, আপনারা ধৈর্য ধরে বসেন। আর বারবার বলতেছি, যারা রিজেক্ট খাইছেন তারা একবার ভুল করছেন মাধ্যম চিনতে, সেকেন্ড টাইম আর ভুল করেন না। আপনাদের রিজেক্টের ফয়সালা আল্লাহই করবে, তবে মাধ্যমটা আপনারা যাচাই বাছাই করে তারপরে ধরেন।
আর ইউরোপ যদি আপনার কপালে থাকে ইনশাআল্লাহ আপনার কপালে ইউরোপ থাকবে। তো যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।